এই 5 ওয়াক্ত সালাত হচ্ছে একটা চাবির আপনার খাজ। একটা চাবির 5টা খাজ হলো আপনার একটা 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাত্রে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। সালাত কি? জান্নাতের চাবি। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা স্তম্ভ বা খুঁটি। আপনি চিন্তা করেন, এই 5টা আঙ্গুলের মধ্যে আপনার এই আঙ্গুলটার নাম হচ্ছে কি? বৃদ্ধাঙ্গুলি, যাকে আরবি বলা হয় ইবাহাম। আরবি মানে কি? ইবাহাম। এই ইবাহাম আঙ্গুলটা যদি আপনি মনে করেন বৃদ্ধাঙ্গুল, অথচ 100তে জন্ম নিয়েছে কিনা? আঙ্গুল যখন তৈরি হয়েছে, দুনিয়াতে যখন আমরা এসেছি 100তে এসছে 5টা আঙ্গুল, ঠিক কিনা? তারপরও সেদিন থেকে তার নাম বৃদ্ধাঙ্গুলি বা বুড়া আঙ্গুলি, মানে বুড়ি আছে। আর কোন দিন আর চ্যাংড়া হওয়ার সুযোগ? আরো যে আছে ওই বৃদ্ধাঙ্গুলি থাকছে, বুড়া আঙ্গুল। যেটা বলেন ঠিক না বেঠিক? একসাথে জন্ম নেওয়ার পরে বৃদ্ধাঙ্গুলটা আপনি মনে করছেন কোনো মনে হয় কাজ নাই, কিন্তু এই বৃদ্ধাঙ্গুলটাকে আপনি এইভাবে রাখেন, অথবা আপনার আঙ্গুলটা যদি কোনো কারণে কেটে যায়, এই চারটা আঙ্গুলে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন? আর যে পারবেন, ভাত তুলে দেখিয়েন তো পারেন কিনা? জোরে বলেন পারবেন? তাহলে নিয়ামত কয়টা? 5টা। এই বৃদ্ধা আঙ্গুল এত শক্তিশালী আঙ্গুল, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহ। এর মধ্যে এমন আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, পৃথিবীর মানুষ যদি আপনার 900 কোটি হয়, আল্লাহর কসম চেহারাতে মিল হতে পারে, কণ্ঠতে মিল হতে পারে, উঁচু নিচেতে মিল হতে পারে, ভাষাতে মিল হতে পারে। আল্লাহর কসম এই ফিঙ্গার প্রিন্ট কিয়ামত পর্যন্ত মিল হবে না। জোরে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই রেখা তৈরি করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, এই রেখা তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধাঙ্গুলের মধ্য দিয়া। আজকে যেখানে যাবেন, সই যদি না করতে পারেন খুব সমস্যা না, আরেকজন কিন্তু সই করে ঠিক করে দেয়, ঠিক কিনা? কিন্তু আপনার এই বৃদ্ধাঙ্গুলের টিপ না হলে জমিও রেজিস্ট্রি হবে না, আপনি কিন্তু আরো জোরে বলেন কিন্তু পারবেন না। এটা আবশ্যক লাগছে। আপনি যতই সিগনেচার দিতে পারেন, সিগনেচার প্রয়োজন হলে দিবেন, না হলে আর কেউ দিয়ে দিলে চলে, কিন্তু আপনার এটা লাগবেই। জোরে বলেন আল্লাহু আকবার। আর মানুষ এটার মধ্যে আবার অসম্মানও আছে। মানুষকে মানুষ ক্ষমতা দেখানোর জন্য এটা দেখায়, ঠিক কিনা? আরো যারা বলে ঠিক কিনা? বাংলাদেশে দেখলাম একজন মহিলা ম্যাজিস্ট্রেটকে বলছে এইভাবে আঙ্গুল দেখায়। যারা বলে নাউজুবিল্লাহ, ম্যাজিস্ট্রেটকে একটা মহিলা, তাহলে দেশে মহিলার পাওয়ার কি? তাও বলছে যে মহিলারা দেশে আপনার দেখা বলা বলে আপনার অধিকারই পাই না। আর যারা বলেন ঠিক না ভাই ঠিক? ঢাকাতে একজন সংসদ সদস্য প্রার্থী মহিলা, তার নাম যে সানজিদা খাতুন তুলি, নাম বলে দিলাম এই কারণে, এই মহিলা হচ্ছে নাস্তিক। সে বলেছে যে পুরুষ মানুষকে 4টা বিবাহ করার অনুমতি দিয়েছে কে? পুরুষ মানুষ 4টা বিবাহ কেন করবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। পুরুষ মানুষকে 4টা বিবাহের অনুমতি দিয়েছেন কে? কোরআনের মধ্যে আছে না নাই? সীমারেখা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন পুরুষ মানুষকে 4 বিবাহ। তোর মাথা খারাপ হলো কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? এই মহিলা আপনার সে এত বড় ধর্ম বিদ্বেষী একটা বক্তব্য দিল যে পুরুষ মানুষকে 4 বিবাহের কেউ অনুমতি, কেউ অধিকার দিয়েছে। আহারে, সে আপনার আজকে সমাজকে ইসলাম বিমুখ করার জন্য চেষ্টা করছে। তো আমরা এই সমাজে
ইসলাম চায় ইসলামী তাহজিব তামুদ্দুন সব কিছু যাতে সহিভাবে চলে, আমরা এটাই তো চাই। জোরে বলেন ঠিক না বেঠি? তো যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ইয়াদুন মানে হচ্ছে হাত, ইয়াদুন মানে কি? হাত। ইয়াদুন মানে হচ্ছে হাতে, হাতের মধ্যে আল্লাহ পাক 5টা আঙ্গুল দিয়েছেন। ইসলামের খুঁটি হচ্ছে 5টা, আর দিনে রাত্রে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ। জোরে বলেন কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। এই 5টা বিষয়, 5টা স্তম্ভ, 5টা আপনার খুঁটিকে শক্তভাবে আমাদের ধারণ করতে হবে। এই 5টা বিষয়কে আপনার সমাজে প্রতিষ্ঠার জন্য আপনার হাত সর্বপ্রথম আল্লাহ রাস্তায় কাজ করাতে হবে। আগে কোথায়? আরো যারা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের সামনে যদি কেউ অন্যায় করে, অসৎ কাজ করে, কেউ যদি তোমাদের সামনে অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ বিরোধী যদি কেউ কাজ করে, সোজা কথা, তাকে সর্বপ্রথম তোমরা হাত দিয়ে বাধা প্রদান করো। কি দ্বারা? আরো যারা বলেন কি দ্বারা? হাত দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা হাত দ্বারা বাধা প্রদান করবে এরা হচ্ছে ফার্স্ট ক্লাস মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। হাত দ্বারা বাধা প্রদান করা খুবই এটা কঠিন কাজ, কারণ হাত দ্বারা যখন আপনি কাউকে বাধা দিবেন তখন সমাজের মধ্যে গন্ডগোল লাগার সম্ভাবনা থাকে, মারামারি হওয়ার সম্ভাবনা থাকে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ভাই ভাই হতে পারে, সমাজে সমাজে হতে পারে, মানুষের মধ্যে গন্ডগোল হয়ে যাবে এই হাত দ্বারা। এই জন্য সমাজের মধ্যে বলে যে আইন নিজের হাতে তুলে নিতে নাই, বলে না? বলে না? আইন নিজের হাতে তুলে নিতে, মানে রাষ্ট্র আইন চালাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই অসৎ কাজ হবে তখন ফার্স্ট ক্লাস যারা মুমিন হবে তারা অসৎ কাজকে সর্বপ্রথম হাত দ্বারা বাধা প্রদান করবে। এজন্য অসৎ কাজ যাতে সমাজে আগামীতে প্রতিষ্ঠিত না হয়, সমাজে অসৎ কাজ যারা করতে চায়, যারা বলে যে 4টা বিবাহ করা মুসলমানকে, তোমাকে কে কোন পুরুষকে কে অধিকার দিয়েছে, এই কোরআন বিদ্বেষী মসজিদের বিরুদ্ধে যারা বক্তব্য দেয়, যারা আল্লাহর সুন্নতকে, নবীর সুন্নতকে যারা অ্যাভয়েড করে, এই সমস্ত ফাসিক ফুজ্জার এবং যারা বলে যে আমরা শরিয়া বিশ্বাস করি না, এই সমস্ত ফুজ্জারদেরকে আগামীতে হাত দ্বারা বাধা প্রদান করতে হবে। এ হাত দ্বারা বাধা প্রদান করতে আপনাকে মারামারি করা লাগবে না, আপনাকে টাকা পয়সাও খরচ করা লাগবে না, শুধুমাত্র ওই ব্যালট পেপারের মধ্যে আপনি সিল দিয়ে দিবেন হাত দ্বারা। আপনার এই হাত দ্বারা এমন একটা কাজ হয়ে যাবে, সৎ ব্যক্তি যদি আপনার রাষ্ট্র ক্ষমতা যায়, এমপি হয়, মন্ত্রী হয়, আপনার ওই যত সৎ আমল করবে আপনার আমল নামাতে একটা অংশ আল্লাহ পাক সদাকা করে দিবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি টিন চোর, ডাউল চোর, রড চোর, সিমেন্ট চোর, দুর্নীতিগ্রস্ত, মানুষের টাকা পয়সা যারা লুটপাট করে, এই সমস্ত অশ্লীল বেহায়াপনা যারা সমাজে কাজ করে, আপনার যারা সমাজে পাস করলে নৃত্য করবে, কনসার্ট করবে, তাফসির মাহফিলে বাধা প্রদান করবে, আলেমদেরকে যারা ঘৃণা করে, আলেমদের সাথে সম্পর্ক নাই, এই সমস্ত ব্যক্তিকে আপনার হাত দ্বারা যদি সাপোর্ট করেন, যত ইসলাম বিরোধী কাজ করবে সব কিছু আপনার আমল নামাতে একটা অংশ চলে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হাত খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। হাত কি গুরুত্বপূর্ণ অঙ্গ। কাল কিয়ামতের দিন এ হাত কিন্তু আপনার সাক্ষ্য দিবে আপনি কোন পক্ষে, জেনার পক্ষে ছিলেন না জেনা সমাজ থেকে উৎখাতের পক্ষে ছিলেন, আপনি সুদ সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে ছিলেন না সুদকে আপনি সমাজ থেকে আপনার বহিষ্কার করার জন্য উৎখাতের পক্ষে ছিলেন।
এই হাত দ্বারা আপনার আগামী 12 তারিখ আপনি প্রমাণ করে দিবেন আপনি কাকে চান। আল্লাহ পাক যেন আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। মুশরিকদের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক, আরো জোরে বলেন, মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, মুশরিক হচ্ছে তারা যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, নামাজ আবার রুকু করতে পারে না, সিজদা করতে পারে না। এই সমস্ত মুশরিকদের কাছ থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের এই পরিবেশকে আল্লাহ পাক যেন আগামীতে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো যারা বলে আল্লাহুম্মা আমিন। এখন বিপরীত যে কথাগুলো বললাম মুশরিকদেরকে, এখন আমরা কোরআন থেকে আর কয়েকটা আয়াত তেলাওয়াত করে ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করেছে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে অচিরেই এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দ্বারা নহর প্রবাহিত। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেখানে তারা কতদিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। লাহুম ফিহা জানা না, ইমাম মূর্খ, মুসল্লিও কি মূর্খ। ইমাম যদি কথা বলে নামাজ আর হবে? আরো যদি বলেন হবে? হবে না। আমাদের সমাজ অবস্থা তাই। আমরা যাদেরকে ইমাম মানছি, অধিকাংশ ইমাম হচ্ছে মূর্খ। জোরে বলেন ঠিক না বেঠিক? জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান তো দূরের কথা, বাংলাও সহি উচ্চারণ করতে পারে না। কোরআন হাদিস তো দূরে আছে। আহারে, আমাদের কপাল পোড়া। তবে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামীর বাংলাদেশে ইসলাম যারা চায়, কোরআন যারা চায়, ইসলামী হুকুমাত যারা চায়, এই সমস্ত আল্লাহর গোলামগুলাকে যেন এই জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা। যারাই চায়, দলমত নির্বিশেষে, ঠিক কি না? যারা নির্বাচন করছে, কাদেরকে আমি অযোগ্য বলছি না, সবাই যোগ্যতার পরিচয় দেওয়ার জন্য পরীক্ষা অ্যাটেন্ড করেছে। যারা বলেন ঠিক না বেঠিক? সবাই অ্যাটেন্ড করেছে, কি সবাই কিন্তু পাস করতে পারে না। যারা বলেন পারে কি না? এজন্য সবাই যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য এখানে তারা অ্যাটেন্ড করেছে। আমরা কাউকে অযোগ্য বলছি না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার কাছে তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, এদেশে আল্লাহ তোমার হুকুমত কায়েমের জন্য যারা তোমার কাছে গ্রহণযোগ্য হয় তাদেরকে কবুল করে এই বাংলাদেশকে শিরক মুক্ত, বেদাত মুক্ত, এই বাংলাদেশকে তোমার কোরআনের রাজ কায়েমের রাস্তা তৈরি করে দাও। যারা আল্লাহুম্মা। আমাদের মনগুলা যেন কোরআনের পক্ষে আবার সাক্ষ্য দেয়। যারা বলেন আমিন। আরো যারা বলেন আমিন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরো যারা বলেন আল্লাহু আকবার। এত কম স্পিডে মসজিদের বাইরে তো আওয়াজ যায় না, আর এত কম স্পিডে যে বাড়িতে যে আওয়াজ যাইবে এটা আমার বিশ্বাসই হয় না। যারা বলেন ঠিক না বেটি? আরো যারা বলেন ঠিক না বেটি? নাম আমার মুজাহিদ, কথাও বলি আমি কোরআন হাদিস দিয়ে স্ট্রং। কথা ঠিক না বেটি?
আমার সামনে যারা বসে থাকবে আমার মতনই দীপ্ত কণ্ঠে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য প্রয়োজনে নিজের রক্ত পর্যন্ত দিয়ে দিবে ইনশাআল্লাহ। যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ শুনে আবু বকর তৈরি হয়েছে, উমর তৈরি হয়েছে, উসমান তৈরি হয়েছে, আলী তৈরি হয়েছে, সেইভাবে আমার ওয়াজ শুনে এখানে এক একজন তাওহীদবাদী তৈরি হবে, যারা বাংলার জমিনে ইসলামের ঝান্ডা উঠানোর জন্য প্রয়োজনে জেল কাটবে, জরিমানা হবে, আপনার জান মাল সব কুরবানি করবে। জোরে বলেন ঠিক না বেঠে? আর আমার আলোচনা শুনে মুশরিক এবং যারা হিংস্র এরা একমাত্র জ্বলবে। যারা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলছেন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে নেয় রাত্রে। এক নাম্বার কি? মুশরিক। এক নাম্বার কি? মুশরিক। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন থেকে কথা বলছিলাম, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। যারা বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহর সাথে শিরক যাতে না হয়ে যায়। আপনি ইবাদত, আমাদের সমাজে এমনও মানুষের ধারণা যে আজকে রাত্রিতে গোসল করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, এবং অনেক মহিলা মাথায় মুছে না। এরকম মহিলা কপাল পোড়া দু চারটা আছে না? নাই? এলে আমি ছোটতে শুনছি, এখন জানি না হয় কি না, কিন্তু আমাদের ওই দিকে আগে এরকম মানে শুনছিলাম যে আজকে রাত্রে যদি গোসল করে, গোসলে আপনার মা পানি পর্যন্ত মুছতে পারবে না মাথা। এরকম শিরক এদিকে আছে কিনা জানি না, কিন্তু আমি এক সময় শুনছিলাম এগুলি হচ্ছে শিরক। দুই নম্বর হলো হালুয়া রুটি। যে আজকের দিন যদি হালুয়া রুটি খায়, গরুর গোশত দিয়ে ভাত খায়, ভালো মাছ দিয়ে ভাত খায়, লাইলাতুল বারাত মানে ভাগ্য রজনীর রাত্রি, নাকি সারা বছর কি হবে? গোশত দিয়ে ভাত খাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এ বিশ্বাস করা হচ্ছে কি? শিরক এবং বেদাত। তাদেরকে জিজ্ঞাসা করা হলো আজকে তোমরা হালুয়া রুটি খাও কেন? তারা বলতেছে বিশ্বনবী যখন উহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছিল, বিশ্বনবীজি তখন তিনি খাবার খেতে পারেন নাই, নরম খাবার খেয়েছিলেন, হালুয়া রুটি খেয়েছিলেন। এই জন্য আমরা বিশ্বনবীর মহব্বতে এই 15 শাবান আমরা হালুয়া রুটি খাই। তাদেরকে জিজ্ঞাসা করলাম উহুদের যুদ্ধ কখন হয়েছিল? উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসের শেষ দিকে। আর আপনার লাইলাতুল বারাত নিসফে মিন শাবান কোন মাসে হলো? যেটা বলেন শাবান মাসের 15 তারিখ, মানে আজকে, ঠিক কিনা? আজকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করলেন শাওয়াল মাসে, আর এই অজবর করে আমল করছে শাবান মাসে। আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল শাওয়াল মাসের শেষ দিকে কাফেররা, আর তারা দাঁত না ভেঙে হালুয়া রুটি তারা খাওয়ার জন্য এই সুন্নতকে তারা সুন্নতের নাম দিয়ে বেদাতকে গ্রহণ করলো। তাহলে আমি বলি, অত যদি সুন্নতের মহব্বত থাকে, তাহলে আল্লাহ রাসূলের যেহেতু দাঁত ভেঙেছিল, হালুয়া রুটি তিনি খেয়েছিলেন, তোমরা তোমাদের দাঁতগুলি ভাঙো, তারপর হালুয়া রুটি খাও, সুন্নত তোমাদের জন্মের মতো আদায় হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? এদিকে যাবে না, এদিকে যাবে, জিন্দেগিতে যাবে না। আমাদের দেশে দেখবেন এক কিছু পীরের মুরিদ আছে, জিকির করতে করতে বক্তাকে পর্যন্ত মঞ্চ থেকে খুশি মেরে ফেলে দেয়, আপনার মোবাইলে দেখবেন। আবার জিকির করতে করতে বাঁশ বেয়ে উঠে যাচ্ছে, গাছের মধ্যে উঠে যাচ্ছে। আবার বক্তা বলছে, আমি নিজে দেখেছি, মানে বক্তার কথা, যে জিকির করতে করতে যখন হুজুর জিকির করতেছিলেন, জিকিরের আশেক একজন খেজুরের গাছে উঠে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাঁশ বেয়ে উঠতে পারে, আপনার এ পর্যন্ত দেখতে পেলাম না যে কুল গাছে আপনার উঠলো। মানে কুল গাছে কি আছে, কাঁটা আছে না নাই, তখন হুঁশ ঠিকই হয়ে যায়।
তো সম্মানিত উপস্থিতি, আমাদের ইবাদত বন্দিং হবে মসজিদ কেন্দ্রিক না মাজার কেন্দ্রিক? আরো জোরে বলেন, মাজার কেন্দ্রিক না মসজিদ কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর সর্বপ্রথম আপনার মসজিদ তৈরি করলেন যেই পল্লীতে, সেই পল্লীর নাম কি বলতে পারবেন? কুবা পল্লী। যারা বলেন কোন পল্লী? কুবা পল্লী। এইখানে 30 থেকে 40টি তখন ঘর ছিল, এরা মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে একটা মসজিদ নির্মাণ করলেন সর্বপ্রথম। এই মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মসজিদে কুবাতে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার 3টা মসজিদ ব্যতীত। কয়টা মসজিদ? 3টা। এক নম্বর হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ এবং মসজিদে নবাবী আর মসজিদুল আকসা ছাড়া পৃথিবীর যে কোনো মসজিদে 500 রাকাত সালাত আদায় করলে যে সওয়াব হতো, মসজিদে কুবাতে 1 রাকাত সালাত আদায় করলে সেই পরিমাণ সব আল্লাহ তার বান্দাতে লিখে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার বান্দার আমলনামাতে ভরপুর করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন। এজন্য আমাদের মসজিদ কেন্দ্রিক সমাজ গঠনের জন্য চিন্তা করতে হবে। মসজিদে যে ব্যক্তি ফিট, মসজিদে যে ব্যক্তি ভালো, মসজিদের সাথে যার সম্পর্ক ভালো, সেই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ তোমাদের মুখকে বন্ধ করে দেওয়া হলো। মুখ কেন বন্ধ হবে? আল্লাহর সামনেও সেই দিন এই মুখ মিথ্যা কথা বলবে। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে বিচারের মাঠেও মুখ কি করবে? মিথ্যা কথা বলবে। হাত দিয়ে খারাপ কাজ করছে কিন্তু এটা সে স্বীকার করতে চাইবে না। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে যে খারাপ কাজ করছে সহজে মুখ দিয়ে স্বীকার করবে না। তখন আল্লাহ বলবে, তো জবানকে বন্ধ করে দিলাম। সেই দিন হাত কথা বলবে, পা কথা বলবে, এমনকি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে। এজন্য হাতের খুব গুরুত্ব। এই হাতের মধ্যে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 5টা আঙ্গুল। আমাদের সমাজে দেখবেন ঘরের মধ্যে তালা লাগানো হয়। এই তালা খোলার জন্য যে চাবি ব্যবহার করা হয়, এই চাবিতে কিন্তু দাঁত থাকে কিনা? দাঁত থাকে বাবা, ঘাট যেটাই বলেন কিনা, খাঁজ থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই খাঁজ কয়েকটা থাকে চাবির ভিতরের অংশ অনুযায়ী, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই চাবি এই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে একটা চাবি দিয়েছেন। এই চাবিরও ঘাট হচ্ছে 5টা। কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই 5টা চাবি ঘাট ব্যবহার করবে, খাঁজ ব্যবহার করবে, 5টা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শুধু তাই নয়, সেখানে তারা এবং তাদের পবিত্র স্ত্রীরাও থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা। আল্লাহ বলছেন সেই সমস্ত আমার ইমানদার ব্যক্তিদের জন্য আমি একটা সুবিশাল চির স্নিগ্ধ ছায়ার ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন।
যারা কি মুত্তাকি, তাদেরকে আমি সুবিশাল ছায়ার মধ্যে অবস্থান করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফাকিহা মিম্মা ইয়াশতাহুন, সেখানে তাদের জন্য নানা প্রজাতির ফল থাকবে, সেখানে তাদের জন্য খাবারের কোনো অভাব থাকবে না, তাদের জন্য সেখানে কোনো প্রকার অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফাকিহা মিম্মা ইয়াশতাহুন, সেখানে তাদের জন্য ফলের খাদি খাদি সব রকমের ফল সেখানে তাদের সামনে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু গানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ নিজে বলছেন তোমরা খাও, এই ফলগুলি তোমরা ইচ্ছে মতো খেতে থাকো, তোমাদের কাছে কোনো প্রকারের চাঁদা নেওয়া হবে না, টাকা নেওয়া হবে না, পয়সা নেওয়া হবে না। তোমাদের সৎ আমলের কারণে আজকে এই ফলগুলি তোমরা সংরক্ষণ করো, তোমরা খেতে থাকো। আল্লাহ পাক বলছেন হানিয়াম, ইচ্ছে মতো, সেখানে কোনো প্রকারের বাধা নিষেধ থাকবে না। জোরে আল্লাহু আকবার। এই দুনিয়াতে আপনি যেই কলা খাচ্ছেন, আম খাচ্ছেন, বেদানা খাচ্ছেন, আপেল খাচ্ছেন, আঙ্গুর খাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আপনাদেরকে সেই খাবার দান করবেন, এই দুনিয়ার যে সুমিষ্ট আম তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরো 70 গুণ বেশি সুমিষ্ট করে দিবেন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেইখানে এমন স্ত্রী দান করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এমন পবিত্র স্ত্রী দান করা হবে, সেই পবিত্র স্ত্রীদের হুরদের যদি আপনার একটু থুতু যদি এই জমিনে পড়ত, মহাসমুদ্রের পানিগুলি সব মিষ্টি শরবতে ভরপুর হয়ে যেত। জোরে বলে আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো ওই হুরগুলি যদি একটু পরিমাণ পায়ের গোছাটা এই দুনিয়ার দিকে দিত, আপনার সূর্যের আলো, চন্দ্রের আলো সব কিছু হারায় যে তাদের পায়ের গোছা নূরের আলোতে পৃথিবী ভরপুর হয়ে যেত। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য আমাদের মুত্তাকি হওয়া লাগবে, শিরক করা যাবে না, হিংসা করা, আর যারা বলেন হিংসা করা, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসা করা যাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন যে আপনি হিংসা থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহর নিকট আশ্রয় কামনা করুন। হিংসা খুব খারাপ জিনিস। হিংসা করে কে? হিংসা করে বেশিরভাগ প্রতিবেশী। যারা বলেন ঠিক না বেটি? পাড়া প্রতিবেশী। দেখা গেল গরিবের ছেলে ভালো পরীক্ষায় রেজাল্ট করেছে, চাকরি হয়েছে, পাশে বড় লোকের ছেলে পরীক্ষায় ফেল করেছে, অন্তরে চাল, আরে আমার ছেলে এত প্রাইভেট পড়লো, এত কোচিং করলো, এই করলো, সে করলো, এই পাসই করতে পারলো না, আর ওই সারা জীবন মাঠে ঘাটে খাটে, তারপর আল্লাহ কীভাবে সে পাস করে নিয়েছে, রেজাল্টও ভালো করছে। যারা বলেন ঠিক না বেটি? এজন্য হিংসু আপনার যারা মানুষের ভালো কাজ দেখে অন্তর জ্বলে, যারা বলেন ঠিক না বেটি? শুধু আপনার আগুনে মানুষ জ্বলে না, আপনার হিংসাতে মানুষ অতিরিক্ত জ্বলে পুড়ে ভিতর ছারখার হয়ে যায়। যারা বলেন ঠিক না বেটি? এজন্য হিংসা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলকে আল্লাহুম্মা আমিন। আজকের এই 15 শাবান থেকে আমরা কি আমল করব? 1 নম্বর আমল হলো যে আমরা তাওহীদবাদী হব, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক বংশে বলতেছেন যারা আমার সাথে শিরিক করবে আমি তাদেরকে ক্ষমা করব না। এই মুশরিক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা যত পাপ থাক না কেন আল্লাহ পাক সব মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
শিরক হলো, বুঝার জন্য আপনাদেরকে একটা মিশাল দিই। একজন ভদ্রলোক বাজারে গেছে, বাজারে যাওয়ার পর দোকানদার সাহেবকে বলছে, গরুর গোশত দেন, মাছ দেন, ফুলকপি দেন, টমেটো দেন, সব বাজার, ভালো ভালো বাজার, শীতকালীন সবজি আর মাছ গোশত সব এক ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে। ব্যাগ নিয়ে গেছে বড়। যাওয়ার পর ওই লোককে বলছে, দোকানদার সাহেব, বৌমা তো বলছিল যে কেরোসিন তেল লাগবে, তো বোতল টানতে ভুলে গেছি, ব্যাগ যেহেতু বড় আছে ব্যাগের মধ্যে দিয়ে দেন। মাত্র এক পো তেল নিয়েছে, ওই ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। বলেন তো পুরো বাজার কি আর ঠিক থাকবে? আর আস্তে করে বলেন, থাকবে? থাকবে না। আপনার বাড়িতে মেহমান এসেছে, ভালো ভিআইপি মেহমান, তার জন্য প্লেটের মধ্যে নাস্তা সাজালেন, আপেল দিলেন, বেদানা দিলেন, কমলা দিলেন, যত রকমের ফল আছে আপনার সাধ্য অনুযায়ী সব কিছু দিলেন। তারপরে শেষ দিকে নাস্তার মাঝখানে সামান্যতম একটু পায়খানা দিয়ে দিলেন। কি দিলেন? পায়খানা দিয়ে দিলেন। এখন বলেন তো দেখি, ওই সামান্যতম পায়খানা দেওয়ার কারণে নাস্তার যে মান ছিল ওই মান কে থাকলো? মেহমানকে নাস্তা গ্রহণ করবে? করবে না। সম্মানিত উপস্থিতি, আপনার আমল নামাতে হজের আমল আছে, সালাতের আমল আছে, যাকাতের আমল আছে, সব আমলে আপনার আমল ভরপুর, কিন্তু আল্লাহর সাথে আপনার শিরিক হয়ে যাচ্ছে, বুঝতে পারেন না। আল্লাহর সাথে শিরিক করে ফেলেছেন, শিরিক থেকে তওবা করেন নাই। এই শিরিক থেকে তওবা না করার কারণে হজের আমল, যাকাতের আমল, সব আমল থাকার পরও যেমনভাবে মেহমানকে আপনি নাস্তাটা দিতে পারলেন না, সামান্যতম একটু পায়খানা থাকার কারণে বাজার থেকে আপনি বাজার করে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দেখতে পেলেন সমস্ত বাজার ঠিকভাবে করলেন, কিন্তু এক টুকরা আপনার কেরোসিন তেল ব্যাগের মধ্যে দেওয়ার কারণে সব বাজারগুলি যদি শেষ হয়ে যায়, সমস্ত রাস্তা যদি শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক চুল পরিমাণ যদি শিরক নিয়ে কেউ ওঠে, হাবিতাত আমালুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যখন আমরা শাহাদা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সকলে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, কোনো রব নাই। আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তার সাথে কোনো শরীকানা নাই। আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তিনি রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য শিরিক থেকে আমাদের বাঁচা লাগবে। শিরিক কি? আমাদের সমাজে আরও শিরিক ঘটে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। যেমন ভাবে শাহজালালের মাজারকে বরকতের কারণ কেউ যদি মনে করে, শাহ মখদুমের মাজারকে কেউ যদি বরকতের একটা জায়গা মনে করে, শাহ পরাণের মাজারকে কেউ যদি বরকতের কারণ মনে করে, কিংবা কোনো মাজারকে কেউ যদি বরকতের কারণ মনে করে এবং মাজারে গিয়া যদি দোয়া করে চায় মাজারের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির আমলনামাতে শিরকের গুনাহ লিখে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। শাহজালালের মাজারে আমাদের দেশের বড় বড় যারা সেলিব্রিটি, যারা এরা জ্ঞান না থাকার কারণে
তারা শাহজালালের মাজারকে বরকতের কারণ মনে করে। আল্লাহর কসম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি বুঝতে পারতেন, তাকে যদি ক্ষমতা দেওয়া হতো যে তোমার মাজারে এইভাবে তারা দোয়া করতেছে, তোমার কাছে চায়, আল্লাহর কসম শাহজালাল যদি জিন্দা হতে পারতেন, সর্বপ্রথম যে তার মাজারে সেজদা দেয়, তার মাজারে যে চায়, তার মাজার জিয়ারতের নামে যারা শিরিক করে, সর্বপ্রথম তাদের বিরুদ্ধে শাহজালাল তরবারি ধারণ করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। শাহজালাল রহমাতুল্লাহর বাড়ি কোথায়? ইয়ামেন তার বাড়ি ছিল। ইয়ামেন থেকে তিনি বিশ্বনবীর দরবারে এসেছেন, হজ করতে আসছিলেন। হজ করতে এসে মসজিদে নববীতে বিশ্বনবীর ঘর এবং মসজিদে নববীর মধ্যে যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নাহর মধ্যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি ওই ঘরের মধ্যে অবস্থান করতেছেন। আর রাত্রিবেলায় তার ঘুম চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহজালালকে বললেন, শাহজালাল তুমি এইখানে থেকো না, হিন্দুস্তানের দিকে রওনা দাও, যেই দিকে সূর্য উঠে সেই দিকে রওনা দাও। কারণ ওইখানে আমার একজন উম্মতকে একটা সুন্নাত আদায় করার জন্য, একটা আমার উম্মতকে তৎকালীন যে রাজা বাদশাহ গুরু গোবিন্দ প্রকাশ্যে পিতার সামনে ছুরি দিয়ে জবাই করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার এই রোমাঞ্চজনক ঘটনা, বুরহানুদ্দিনের একমাত্র একজন ছেলে সন্তান হয়েছিল। ছেলে সন্তানের আকিকা দেওয়ার জন্য গরু কোরবানি দিয়েছিল, গরু আকিকা দিয়েছিল। আকিকা দেওয়ার অপরাধে একটা কাক ওই এক টুকরা গোস্ত নিয়ে যে রাজার গুরু গোবিন্দের রাজ দরবারের সামনে ফেলে দেয়। রাজ দরবারের কর্মচারীরা দেখলো গরুর গোস্ত। ব্যাপার কি? গরুর গোস্ত তো এখানে জবাই করা হারাম, গরু তো জবাই করা হারাম। কেন গরু কে জবাই করলো? খোঁজ নিয়ে দেখলো অমুক জায়গাতে একজন মুসলমানের সন্তান হয়েছে, আর তার আকিকা দেওয়ার জন্য গরু জবাই করা হয়েছে। রাজা তলাশ করলো, গুরু গোবিন্দ তাকে ডাকো। রাজ দরবারে তাকে নিয়ে যাওয়া হলো। তিনি জবাব দিলেন, এটা আল্লাহ রসুলের সুন্নাহ, আমি তার সুন্নাহ আদায় করেছি, মাত্র আমার ছেলে সন্তান হয়েছে এজন্য। বলল, তুমি কি জানো না এই রাজ্যে গরু জবাই করা নিষেধ? তুমি কেন আইন অমান্য করেছ? ওই বুরহানুদ্দিন বললেন, তোমার আইনে নিষিদ্ধ হতে পারে, কিন্তু আমার আল্লাহর আইনে এটা হচ্ছে হালাল। জোরে বলেন আল্লাহু আকবার। যখন দেখতে পেলেন এই ব্যক্তি এত দুঃসাহস, রাজার সামনে এত বড় কথা বলে, সাথে সাথে তার শিশু সন্তানকে আনা হলো। শিশু সন্তানকে আনার পরে বুরহানুদ্দিনের হাত পা বেঁধে একদিকে রাখা হলো, তার স্ত্রীর হাত পা বেঁধে আর একদিকে রাখা হলো। স্ত্রী আর স্বামীকে দুই দিকে হাত পা বেঁধে রাখার পরে ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চাটাকে নিয়ে আসলো। 7 দিনের সন্তান। এই সন্তানটাকে নিয়ে আসার পরে প্রকাশ্যে রাজ দরবারে মানুষের সামনে ওই গুরু গোবিন্দ নামক জালেম স্বৈরাচার কাফের শাসক দেরি করলো না, আকিকা দেওয়ার অপরাধে ওই বুরহানুদ্দিনের সন্তানকে পিতার সামনে জবাই করে দেওয়া হলো। মা চটপট করে, পিতা চটপট করে, কিন্তু জালেমের মন গলল না, জবাই করে দিল। এই সংবাদ তৎকালীন সম্রাট শাহ সুজার দরবারে চলে গেল। শাহ সুজা তিনি একজন মুসলমান শাসক ছিলেন। তিনি সাথে সাথে অ্যাকশন নেওয়ার জন্য চিন্তা করলেন, কারণ ওয়ামাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করবে,
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার স্থান হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। শাহ সুজা যখন শুনতে পেলেন তার একজন মুসলমান সন্তানকে, একজন মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে, তিনি দেরি করলেন না, সাথে সাথে সৈন্যবাহিনী প্রেরণ করলেন ওই গুরু গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যুদ্ধে 1 নয় 2 নয় 5-6 মাস চলে যায়, যুদ্ধেও বিজয় লাভ করতে পারে না, শুধু পরাজয় হয়। গুরু গোবিন্দের অস্ত্র শস্ত্র সব কিছুর কারণে বিজয় লাভ করে। সম্রাট শাহ সুজার সৈন্যরা মনক্ষুণ্ণ হয়ে যখন তারা ময়দান ছেড়ে চলে যাচ্ছিলেন, সেই সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহজালালকে বললেন, শাহজালাল, আমার এই রোজার পাশে তোমার বসে থাকার কোনো দরকার নাই। তুমি যদি জান্নাতে যেতে চাও আর আমার শাফাত যদি পেতে চাও, দ্রুত তুমি যেই দিকে সূর্য ওঠে ওই দিকে তোমার সৈন্যবাহিনী নিয়ে দৌড়াও। স্বপ্নে দেখলেন আল্লাহর কিরকম তিনি গোলাম ছিলেন, কিরকম তিনি বান্দা ছিলেন, আল্লাহকে তিনি কিভাবে মেনেছিলেন। এইভাবে তিনি যখন স্বপ্নে দেখলেন বিশ্বনবী রোজার পাশে, আমরা বাংলাদেশ থেকে, ভারত থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ যাই জান্নাত তালাশ করতে, মানুষের মহব্বত, নবীর শাফাত পাওয়ার জন্য। আমরা কোন দিকে যাই বলেন তো দেখি? পশ্চিমে যাই, মক্কা মদিনা যাই, জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু শাহজালালকে আল্লাহ রাসূল বলছেন, ও শাহজালাল, তোমার এখানে থাকার দরকার নাই, তুমি চলে যাও ওই যেই দিকে সূর্য উঠে হিন্দুস্তানের দিকে চলে যাও। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না, সাথে সাথে সঙ্গী সাথীদেরকে বললেন, যেভাবে আছো দেরি করা যাবে না, বিশ্ব নবীর অর্ডার, এই মুহূর্তে তোমরা আমার সাথে চলো। চলে আসলেন আস্তে আস্তে, রাস্তা চিনে না, ঘাট চিনে না, কয়েকশো কিলোমিটার যখন চলার পর ক্লান্ত হয়ে গেলেন, রাত্রি হয়ে গেল। ক্লান্ত শ্রান্ত হৃদয়ে যখন মনটাকে একটু শান্ত করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য চেষ্টা করলেন, তন্দ্রা আসলো। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে বিশ্বনবীজি বললেন, শাহজালাল, চিন্তা করবে না, তোমার কাছে এক হাতে কি? শাহজালাল বললেন, এক হাতে ডান হাতে যে তরবারি। ডান হাতে কি? বাম হাতে কি? বাম হাতে হচ্ছে কোরআন। আর তোমার কাঁধে যে ঝুলানো এই জিনিসটা কি? নামাজের মুসাল্লা, মানে জায়নামাজ। যখনই তুমি রাস্তা চিনতে পারবা না, এই জায়নামাজ তুমি বিছায়া দিবা। জায়নামাজ যেদিকে তোমার যাওয়ার গন্তব্য স্থল, সেই দিকে জায়নামাজ অটোমেটিক আল্লাহ পাক ঘুরাইয়া দিবে। সাথে সাথে যখন জায়নামাজ পড়লেন, জায়নামাজ পড়ার সাথে সাথে জায়নামাজ ঘুরে গেল। শাহজালাল বুঝতে পারলেন এই দিকে যেতে হবে। চলে গেলেন চলতে চলতে, বিশাল লম্বা পথ, আস্তে আস্তে, যেইখানে আপনার হেঁটে আসা রাস্তা সিলেট, আপনার এই অঞ্চল সৌদি আরব থেকে তৎকালীন সমাজে প্রায় 5 থেকে 6 মাস সময় লাগতো। জোরে আল্লাহু আকবার। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর সাহায্য তার কাছে কতটুকু ছিল, সেই পথ মাত্র 1 নয় 2 নয় 5-6 মাসের রাস্তা তিনি মাত্র 15 দিনে সমাপ্ত করেছেন। জোরে আল্লাহু আকবার। 15 দিন পর তিনি যখন সিলেটের প্রান্তের দিকে আসতেছেন, তখন দেখতে পেলেন ওই সম্রাট শাহ সুজার সৈন্যরা পরাজিত হয়ে যখন মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে, শাহ সুজার সৈন্যরা দেখতে পেলেন সাদা জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি দিয়া 300 জনের মতো লোক যেন তাদের দিকে চলে আসতে। তারা ভাবলেন এটা আল্লাহর সাহায্য, হয়তোবা ফেরেশতারা এসে আমাদেরকে সাহায্য করার জন্য আসতেছে। এই জন্য তারা চিন্তা করলেন, যাত্রা বিরতি দিয়ে দিলেন, দেখা যাক কারা আসে। তারা চলে আসলেন। আসার পরে তাদের সাথে সাক্ষাৎ হলো। তারা বলল, আমরা এইখানে তাদের বিরুদ্ধে 6 মাস ধরে যুদ্ধ করতেছি, কিন্তু যুদ্ধে আমরা জয়লাভ করতে পারতেছি না, এই জয়লাভ করতে পারতেছি না। হযরতে শাহজালাল বললেন, এবার জয় হবে ইনশাআল্লাহ। আমার সাথে আপনারা সকলে ওযু করুন। ওযু করার পরে উভয়ে 2 রাকাত করে নামাজ পড়লেন।
2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে উভয়ে যখন রওনা দিয়েছেন, আপনার গৌর গোবিন্দ যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, 15 কিলোমিটার দূরে হযরতে শাহজালাল তার মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন সাহেব, শাহ পরান, তুমি আজান দাও। শাহজালাল আজান দিতে বললেন। আজান দেওয়ার সাথে সাথে ওই গৌর গোবিন্দ রাজদরবারে ভূমিকম্প শুরু হয়ে গেল। জোরে বলে আল্লাহু আকবার। আজান দেওয়ার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেল। গৌর গোবিন্দ বললেন, ব্যাপার কি? সাথে সাথে তিনি তার জ্যোতিষীদেরকে ডাকলেন, মন্ত্রী পরিষদ বর্গকে ডাকলেন, পরামর্শ করলেন, ব্যাপার কি, কি ঘটনা ঘটেছে? জ্যোতিষীরা বলল, ব্যাপার খুব খারাপ, তোমার রাজদরবার আজকেই শেষ হয়ে যাবে, আমরা এখন চলে গেলাম, কারণ তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই, কারণ তুমি মানুষের প্রতি জুলুম করেছো। একে একে সবাই পালাতে শুরু করেছে। তিনি ভাবলেন, আমি এখন পালাবো কিভাবে? তার কিছু অনুসারীকে বললেন, আমার পালানোর ব্যবস্থা করো। তারা বলল, ঠিক আছে, পালানোর ব্যবস্থা। এই পালানোর ব্যবস্থার জন্য তারা সাপুড়ের মতো করে আপনার বাক্স বানালো, সাপ যেভাবে বন্দি করে, একটা বাক্স বানালো খুব বড় করে, যাতে করে গৌর গোবিন্দ ওই বাক্সের মধ্যে ঢুকতে পারে। যখন এইভাবে কয়েকটা বাক্স আপনার কয়েকজনকে সাপুড়ে সাজায়া দিল, হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অনুসারী সন আপনার সমস্ত সিলেট অঞ্চলকে যখন ঘিরে ফেললেন, এবার ঘিরে ফেলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কিছু অনুসারী নিয়ে তিনি রাজদরবারের গেটে যে দাঁড়ালেন। যেমন আল্লাহু আকবার। গেটে দাঁড়ানোর পর তাকবীর দিলেন। তাকবীরে তাদের ওই রাজদরবার প্রকম্পিত হয়ে গেল। এবার গৌর গোবিন্দ একের পর এক বাক্স নিয়ে চলে আসতেছে। গৌর গোবিন্দ যখন যে বাক্সটা আছে তার ওই সাপুড়ি গালালকে জিজ্ঞাসা করলে, এগুলো কিসের বাক্স? তারা বলছে এগুলি সাপ খেলায়। 1-2 করে ছেড়ে দিল। 3 নাম্বার যখন লোকটা এসেছে তখন দেখলো বাক্সর একটু বড় পরিমাণে। বললে, এগুলো কি? বলছে সাপ। খোলো দেখি। দেখার পর দেখতে পেল যে সবচাইতে বড় বিষধর সাপ গৌর গোবিন্দ তিনি সেই বাক্সের মধ্যে ঢুকে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ধরা পড়ে গেল। ধরা পড়ার পরে যেইভাবে গৌর গোবিন্দ একজন মুসলমানকে জবাই করেছিল শাহজালালের তরবারি, সেইভাবে ওই রাজ দরবারে ওই একই জায়গাতে ওই গৌর গোবিন্দকে হত্যা করা হলো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত যারা করতে যায় এরা হচ্ছে বেশিরভাগ মূর্খ, মাজারের কাছে যারা চায়। এই জন্য ওখানে গোয়াজার মাছ নামক মাছও আপনার চাষ করে। কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছিলেন শিরকে, কাফেরদেরকে উৎখাত করার জন্য, জালেমকে উৎখাত করার জন্য। আর আমাদের দেশে জালেমেরা শুরু করে ওই মাজার থেকে আপনার নির্বাচনী প্রচারণা। জোরে বলেন ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কিছুদিন আগে দেখলাম এক নেতা ওখান থেকে মাজার থেকে শুরু করছে প্রচারণা। তো নেতা নামাজ পড়ছে, জোহরের নামাজ। জোহরের নামাজ কয়টায় বলেন? 1:30টায় বা 1টাও হতে পারে কোনো কোনো জায়গাতে, ধরলাম 1টা না হলে 1:30টা নাকি? জোরে বলেন ঠিক না বেঠি? এই মূর্খ নেতা নামাজ পড়ছে, ঘড়িতে তখন দেখছি 9:30 বাজে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রুকু জানে না, সেজদা জানে না। রুকু যখন করতে গেছে মনে হলো রুকু না করে সে সেজদা দিতে যাবে, রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না। এরকম মূর্খ নেতা আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যারা মাজার থেকে তারা বরকতের কারণ হিসাবে যারা আপনার কার্যক্রম শুরু করে এরা হচ্ছে মুশরিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রজবে আপনার এই শাবান মাসের 15 শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ক্ষমা করে দিবেন 2 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নাম্বার হচ্ছে
মুশরিকিন আও মুসাহিদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বলছেন যারা মুশরিক তাদেরকে এই রাত্রিতে ক্ষমা করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। মুসলমানদের সম্পর্ক মাজারের সাথে কেন হবে? মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। জোরে বলেন ঠিক না বেঠি? মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক হবে। কিন্তু আমাদের দেশে মাজার, যেখানে মাজার যত সেখানে আপনার শিরকের আস্তানা বেশি, যেখানে মাজার যত বেশি গাজা সেখানে বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য ভণ্ডদের সাথে মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে আল্লাহর সাথে শিরিক করে সে তো উদ্বোধন করে নাই একটা মহাপাপের। বনী ইসরায়েলের যুগে দুইজন ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি সফর করতেছেন। সফর করা অবস্থায় এক জায়গাতে মূর্তি পূজা হচ্ছে। ওই মূর্তি পূজকেরা তারা দুইজনকে ধরল। ধরার পরে বলল এইখানে কিছু দান করে যাও, মূর্তির সামনে কিছু দান করো। দুইজনের একজন বলল ইম্পসিবল, এটা কখনো হতে পারে না। আরেকজন চুপচাপ আছে। দুইজনের মধ্যে দুইজনই এক পর্যায়ে অস্বীকার করে বসলো, আমরা এখানে কখনো এই কাজ করতে পারবো না, আমাদের কাছে কিছুই নাই। তারা বলল না, এটা হতে পারে না, অন্তত পক্ষে একটা মাছি ধরে হলেও এইখানে দেওয়া লাগবে। যারা বলেন নাউজুবিল্লাহ। একটা মাছির কি কোনো দাম আছে? আপনাদেরকে যদি বলা হয় 1 কোটি মাছি দেওয়া হবে, কেউ নিবেন? নিবেন? জোরে বলেন নিবেন? মাছির কোনো দাম নাই। কিন্তু মাছি, তারা বললো একটা মাছি অন্তত দেওয়া লাগবে। একজন বললো মাছির যেহেতু কোনো মূল্য নাই, তার মনে ধারণা একটা মাছি ধরে সে দিয়ে দিল, তাকে তারা মুক্ত করে দিল। আর যে অস্বীকার করলো মাছি কেন আমি থুতু পর্যন্ত এই মাজারে দেব না, সুতরাং তাকে সাথে সাথে তারা দ্বিখণ্ডিত করে দিল, শহীদ করে দিল। বিশ্ব নবীজি বললেন যাকে তারা শহীদ করলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিবাত লাহুম জান্নাত, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একটা মাছি দান করলো, মাছি দিয়ে শিরিক করলো, সে শিরিক করার কারণে ওয়াজিবাত লাহুম নার, তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেল। সামান্যতম একটা মাছি কোনো বিষয় না ধরতে গেলে। জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু আপনি যে সমর্থন দিলেন, বিষয় বস্তুটা বড় না, কিন্তু আপনি কাজটাকে কি করলেন? সমর্থন দেওয়ার কারণে, ভালোবাসার কারণে, তার পক্ষে রায় দেওয়ার কারণে মুশরিক হয়ে গেলেন। এখন যদি আপনি মুশরিকের অনুসরণ করেন, মুশরিককে বন্ধু বানান, বলেন মুশরিকের সাথে আপনার হাসর নাসর হবে না? হবে না? আরো জোরে বলেন হবে না? হবে না? এই যে মসজিদে আপনার লাইট জ্বলছে, ফ্যান চলে, সব কিছু চলে, শুধুমাত্র ওই যে আপনার যেখানে সংযোগ আছে ওই লাইনের তারটা কেটে দেন, আর জ্বলবে? আরো জোরে জ্বলবে? কেন জ্বলবে না? এখানে তো অনেক সুইচ সব ঠিকই আছে, মাত্র ওখানে 2টা তারের কানেকশান আছে। 2টা তারের কানেকশান কেটে দিলে যেমনভাবে আপনার কিছুই জ্বলে না, সব কিছু অকেজ হয়ে যায়, সেই রকম আপনার আমলনামাতে যদি শিরিক থাকে, আর শিরকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে মুশরিকের সাথে, তাহলে আপনার আমলনামা সেই রকম ধ্বংস হয়ে যায়। হাবিতাত আমালুহুম, এমনভাবে ধ্বংস হয় আপনি বুঝতেই পারবেন না যে আপনার আমলনামা ধ্বংস হয়ে গেছে। যারা বলে নাউজুবিল্লাহি মিন জালিক। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল মিন নিসফে শাবান রাত্রিতে তিনি কি করেছেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবীজিকে একদিন রাত্রে আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে নাই। খোঁজ করলাম অন্য তার স্ত্রীদের ঘরে,
সেখানে আমি দেখতে পেলাম না। এইভাবে আমার মনের মধ্যে বড় চিন্তা জাগলো, বিশ্বনবীজি কোথায় গেলেন। আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি নামক কবরস্থানের দিকে গেলাম। রাত্রিবেলায় গভীর রাত, আমার মনের মধ্যে তখন ভয় লাগতেছিল। অন্ধকার ছিল, রাত্রি ঘুটঘুটে অন্ধকার। একবার দুই পা করে আগাতে গিয়ে দেখলাম বিশ্বনবীজি বা জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়ায়া দুহাত তুলে দোয়া করতেছে, নজরে চোখ দিয়া পানি পড়তেছে। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখি তিনি ঘরের মধ্যে চলে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করে ফিরার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন মস্তিষ্ক দেখে তিনি বললেন, আয়েশা তুমি কি রাগ করেছিলা? তোমার মনের মধ্যে কি রাগ হয়েছিল এখানে আমি না থাকার কারণে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে প্রথমে একটু রাগ হয়েছিল যে আপনি কোথায় গেলেন এত রাত্রিতে আমাকে ছেড়ে। আমি মনে মনে ভাবলাম আপনি অন্য বিবিদের ঘরে গেছেন, এই জন্য বেশি রাগ হয়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন অন্য ঘরের খোঁজ না পেয়ে যখন আপনাকে দেখলাম যে আপনি জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায়া আপনি দোয়া করতেছেন, আপনার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আমি বড় লজ্জিত হয়ে গেছি। ঘরের মধ্যে চলে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, আজকের রাত্রিটা হচ্ছে আল্লাহর কাছে খুব সম্মানিত। লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাত্রিটা হচ্ছে শাবানের মধ্যরাত্রি। এই রাত্রিতে আল্লাহর কোনো বান্দা যদি ইবাদত বন্দেগী করে, শিরিক মুক্ত, শিরিক থেকে যদি তওবা করে, হিংসা থেকে যদি বেঁচে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুনানে বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বর্ণনা করতেছেন। বলেন তো দেখি, আমাদের সমাজে ছাগল আছে না নাই? ছাগল আছে না নাই? একটা ছাগলের শরীরে কত পশম হতে পারে, লোম হতে পারে? কেউ আমরা করি নাই, কিন্তু অসংখ্য লোম, বলা যায় যে নিম্ন হয়তো 1-1 কোটিও হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? 1-1 কোটিও হয়ে যেতে পারে। বিশ্ব নবীজি বলছেন, এই লাইলাতুল মিন নিসফি শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কালিব গোত্রের যত ছাগল আছে, যত ছাগলের শরীরে আপনার লোম রয়েছে, ওই লোমের সম পরিমাণ তার বান্দাকে জাহান্নামের জন্য হারাম করে দে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, একটা গোত্রে তৎকালীন সমাজে ছাগল, আপনার ওই গোত্রগুলা বড় গোত্র, 4000-5000 করে ছাগল থাকতো একটা গোত্রে। একটা গোত্রে যদি 4000 ছাগল থাকে, ওই ছাগলের শরীরে কি পরিমাণ লোম হতে পারে আপনি গুণ করতে গেলে ক্যালকুলেটরই জায়গা হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের ব্যবস্থা হয়েছে এরকম, 3 জন ব্যক্তি পুকুর পাড়ে নামাজ পড়তেছিল। কোথায়? আরো জোরে বলেন কোথায়? পুকুর পাড়ে নামাজ পড়তেছিল। একজন ইমাম, 2 জন মুসল্লি। একজন ইমাম, 2 জন কি মুসল্লি। এক পর্যায়ে একটা বড় মাছ লাফ দিয়ে উঠছে। একজন বলছে, হায় রে সর্বনাশ, এত সুন্দর বড় মাছ লাফ দিয়ে উঠল। পরের জন বলছে, নামাজের মধ্যে কথা বলতে হয় না। ইমাম বলছে, আমি এই জন্য, শিরকের সাথে কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক হবে মাজারের সাথে না মসজিদের সাথে? আরো জোরে বলেন, মাজারের সাথে না মসজিদের সাথে? মসজিদের সাথে। আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে না ইবলিসের সাথে? আরো জোরে বলেন, মসজিদের আল্লাহর সাথে না ইবলিসের সাথে? তাহলে আমাদের সমাজের মানুষেরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে, ইবলিসকে যদি পরিত্যাগ করতে পারে, এই সমাজ
আল্লাহর কসম এই সমাজ হবে জান্নাতের টুকরা। যেরকম আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর যে আমলটার কথা বলছিলাম বদ আমল, সেটা হলো যে মুসাহিদ হওয়া যাবে না, হিংসুক হওয়া যাবে না, আপনার মানুষের ভালো দেখে জ্বলা যাবে না। আপনিও দোয়া করুন, তার ভালো হয়েছে তার জন্য আপনি দোয়া করুন। আপনি যদি একজন মুমিন হয়ে আরেকজন মুমিনের জন্য দোয়া করেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে ওই জিনিসই দান করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা মা ইউহিব্বু লিআখিহি ওয়া মা ইউহিব্বু লিনাফসিহি। বিশ্বনবীজি কত সুন্দর মানদণ্ড দিয়েছেন। এই হাদিসটা যদি আমাদের সমাজের নেতারা, সমাজের রাজনৈতিক কর্মীরা, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, সবাই যদি দায়িত্বশীলেরা সবাই যদি এটা মানত, বুঝতো, আল্লাহর কসমে হাদিসটার উপর যদি আমল থাকতো, এই সমাজটাতে আপনার বৈষম্য থাকতো না, প্রত্যেকে এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জন্য যা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য যেটা পছন্দ করেন, আপনার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে। কিন্তু না, এটা কি আছে? আর যারা বলেন এটা সম্পূর্ণ বিপরীত। এই জন্য আমাদের সমাজে আপনার শান্তি না। আর যারা বলেন শান্তি না। যে সমস্ত আমাদের সমাজে দেখা যায় সরকারি আপনার যখন আপনার বিভিন্ন রকমের কার্ড আছে, মানে গরিব মানুষের জন্য যতটুকু সরকারের আপনার অনুদান, টিসিবি বলেন, তারপরে বিভিন্ন ভিজিএফ বলেন, এই সমস্ত কার্ডগুলো কাদের জন্য বলেন তো? গরিবদের জন্য, যাদের টাকা পয়সা নাই, কি ক্রয় ক্ষমতা যাদের ওই রকম আয় নাই, গরিব মানুষ, এতিম মানুষ, মিসকিন মানুষ চলতে পারে না, তখন সরকারের পক্ষ থেকে সামান্যতম সহযোগিতাটা দেওয়া হয় যে গরিব মানুষেরা খাবে। কিন্তু আপনি সমাজে মিলিয়ে দেখেন, এই টিসিবি আপনার তারপরে ভিজিয়ে কারা খায়? জোরে বলেন কারা খায়? বড় লোকেরা খায়। আপনি যে একজনের অধিকার আপনি খেলেন, এটা আপনার জন্য এই অবৈধ মাল, আপনি অবৈধ মাল ভক্ষণ করলেন, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা? যে সরকার দিয়েছে আপনার, যে মাধ্যমে, যে দায়িত্বশীলের মাধ্যমে দিয়েছে, সে যে পর্যায়ের হোক, আপনার তাকে সেটা সুষম বন্টন না করার কারণে কিয়ামতের দিন এই মাল যারা পাওয়ার উপযুক্ত ছিল এই সমাজে, তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। বাঁচবেন কোথায়? করবে না করবে না? আরো যারা বলেন করবে না করবে না। আল্লাহ বলছেন, রাসূলকে বলে দিচ্ছেন, হে রাসূল আপনি বলুন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল। প্রত্যেকে কি? দায়িত্বশীল, এবং কিয়ামতের দিন তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে আর আলোচনা বাড়াচ্ছি না, নাহলে আমাদের দায়িত্বশীল তারা কেমন ছিলেন, খলিফারা কেমন ছিলেন, ইসলামী শাসকেরা কেমন ছিলেন, একটু বলতাম, কিন্তু সময় রাত গভীর হয়ে গেছে, এজন্য আর সামনে আমি আগাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আজকের এই আপনার আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাকি জিন্দেগি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দেশে ইসলামের রাজ কায়েমের পক্ষে আমরা যেন আমাদের চান মাল সব কুরবানি করে আগামী 12 তারিখে আপনার হাত দ্বারা অসৎ কাজকে সমাজে বন্ধ করার শপথ নিয়ে আপনি সৎ মানুষের পক্ষে রায় দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর সাহায্য কামনা করে আমরা সকলে আল্লাহর দরবারে দোয়া করি। সকলে বলে আল্লাহুম্মা আমিন।